সকাল সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমি কাকুলি, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আর দেখো এখন 8টা বাজে, সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি 8:30 বেজে গেছে, 8:30 বেজে গেছে। আর আজকে বারটা হচ্ছে যে রবিবার। আমি ভুলে গেছিলাম, অনেকদিন ব্লগ ভিডিও তোমাদেরকে দেওয়া হয়নি, তাই আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর বাপের বাড়িতে আজকে হচ্ছে যে রান্না পুজো। চলো তোমাদেরকে রান্না পূজায় কী হয় সমস্ত কিছুটাই তোমাদেরকে শেয়ার করব। আর আজকে কিন্তু রাস্তায় খুব বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, মানে পরশু রাত থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখবে রাস্তাটা তোমরা দেখে নাও একটু। এই দেখো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, মেঘলা একইভাবে হয়ে আছে। কিভাবে মায়েদের রান্না করবে কে জানে, এত বৃষ্টি হলে কিভাবে কাজকর্ম হবে জানি না বাবা। একটু থামবে বলে তো মনেও হয়নি, মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে, দেখতে পাচ্ছ। বাপের বাড়িতে পৌঁছে গেছি, এসেই মুড়িয়ে বসে পড়েছি। দেখো তোমাদের দাদা ভাই কিন্তু মুড়ি খেতে বসে পড়েছে, আমার মেয়ে খাচ্ছে। আর আমাদের দেখো কাকে লক্ষ্য করছো, দেখো তো আমার মাসি এসছে, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে তোমাকে, উল্টা দিকে ধরেছি। আর এই যে আমার বড় ভাই চলে এসছে বাইর থেকে, আর বৌমনিও তো চলে গেলে দেখতে পেলে। আর এই যে এক হাঁড়ি ঘুগনি করেছে বৌমনি, দেখতে পেয়েছো, এক হাঁড়ি ঘুগনি করেছে। এখন মুড়ি খাবো বলে এসে আগে খেতে বসেছি, সকাল সকাল বেরিয়েছি তাই কিছু খাইনি। আর আমার ঠাকুমাকে দেখাচ্ছি, দেখে নাও তোমরা আমার ঠাকুমাকে ভিডিওর মধ্যে, ঠিক আছে? আমি এলেই দেখতে পাবে কিন্তু। ঠাকুমা হ্যালো করে দাও তো, তোমাকে অনেকে জিজ্ঞেস করেছে এটা কে, তোমার ঠাকুমা? বলি হ্যাঁ, ঠাকুমা হয়েই গেল, দেখো দেখাচ্ছে, দেখো বলছি ঠাকুমা হয়েই গেছিল। মা মনে হয় মাছ ধুতে গেছে না কোথায় গেছে দেখতে পাচ্ছি নি, পরে দেখাচ্ছি মাকে। ও মা দোকানে, মেজো ভাইয়ের দোকানে, চলো আগে মুড়িটা খেয়ে নিই। বন্ধুরা এখনো কিন্তু খাওয়া দাওয়া হয়নি, এখানে আনাজ কাটা শুরু হয়ে গেছে। কিছু আনাজ কাটা হয়ে গেছে, এখন ঠাকুমা কাটছে, যে বৌমনি বসেছে কাটতে, দেখতেই পাচ্ছ। আর মাসি কাটছে, সন্না শাক বাছা হয়ে গেছে, আবার নিয়ে এসছে, মাসি পাঠিয়ে দিয়েছে। কি বলছো? আনাজ কাটা হচ্ছে, আর কি হবে, কত আনাজ কাটছে, এখনো অনেক আছে, এখনো কাটা হবে। 4:30 বেজে গেছে। এই যে এখন দেখো ভাইয়ের দোকান খুলে দোকানে বসেছি, কেন সবাই রান্নায় ব্যস্ত, তাই আমি একটু দোকানে বসে পড়লাম, দোকানে মালপত্র বিক্রি করতে। দেখতেই পাচ্ছ আমার ভাইয়ের একটা ছোট্টখাটো দোকান রয়েছে রাস্তার ধারে একদম। এই দিকটা আছে, এদিকটায় সব খাবার টাবার থানসাবাড়ি সব কিছু রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকটায় সব কিছু একবার স্টেশনারি দিকে একদম যা যা লাগবে দেখতে পাচ্ছ। আর এই যে একদম ছোটোখাটো দোকান একটা, এই নতুন বলে তো বছরের খানেক হলো। চলো আমি এখন দোকানে মাল বিক্রি করি, ঠিক আছে? তবে কিন্তু দাম জানিনি, ঠিক আছে? একটা একটা করে জিজ্ঞেস করছি, যারা আসছে জিজ্ঞেস করছি, মাকে জিজ্ঞেস করে আবার দিচ্ছি। সন্ধে হয়ে গেল বন্ধুরা, সেই দুপুর 12টার দিকে আনাজ কাটছে, দেখো সন্ধ্যা হয়ে গেল। যে আমার মাসি এসেছে, মাসি এসে আবার এসে কাটছে আনাজ। আর ঠাকুমা তো এখনো কেটেই যাচ্ছে, দেখতে পাচ্ছ, আনাজ খোলা দেখছো কত জমা হয়ে গেছে, এত কেটেছে আনাজ। আর বড় মাসি সান টান সব সেরে ফেলেছে, রান্না করবে। আর বড় ভাই মাছ ভাজছিল, ভাজা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু হলুদ নুন সব, নুন হলুদ মাখিয়েছে তো নাকি? হ্যাঁ, নুন হলুদ মাখিয়ে রেখেছে আনাজে, একটু পরেই ভাজা হবে। আমিও ভুলে আছি যে নুন হলুদ মাখিয়ে রেখেছে আনাজে। এখানেই রান্না হবে, রান্নার জোগাড় যে এই দিকটায় অন্ধকার, এখন লাইট জ্বালু, তারপরে পরে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? দেখো তো এই গলিটার মধ্যে এখানে উনান আছে একটা, ওটা কালকে দেখাবো ভালো করে। আমার মা প্রচুর ব্যস্ত, আমার মাকে সকাল দিকে দেখাতে পাইনি, আমার মা এত ব্যস্ত, আমসেকা ভাঙতে গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এদিকে রাত্রে রান্না বস করে দিয়েছি, যেদিকে ভাত হচ্ছে আর এদিকে বেগুন ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ, এই দেখো। আর হবে আজকে সোয়াবিনের তরকারি, আর আলু দিয়ে ডাঁটা দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি হবে, এটা রাত্রের খাবার। মানে আমরা যে কুটুম টুটুম আসছে, সবাই এসেছে, সব কুটুমরা যে এসেছে, এটা রাত্রের খাবার রান্না হচ্ছে। আর আজকে যেসব রান্না হবে ওগুলো তো কালকে খাওয়া হবে, তাই জন্য এটা রাত্রে রান্না করে নিচ্ছি এখন। চাটা আমাদের সবারই কিন্তু খাওয়া হয়ে গেছে। আর যে আমার বড়ো ভাই কিন্তু গামছা পরে ঘুরছে, কেন জানো? ও রান্না বান্না করছে, তাই জন্য ও গামছা পরে ঘুরছে। আর যে গামছা পরেই ঘুরতে হয়, তাই জন্য রান্না করবে, তো তাই জন্য বারবার জামা কাপড় ধোবে, তাই জন্য। আর এই দেখো, এই যে আমি একই ভেজে নিয়েছি,
কি বলে এটা, নামও ভুলে যাচ্ছি, তা তোমরা জেনে থাকলে বলো। কি চোঙা না কি বলে, চলো ভেজে নিয়েছি, এখন সবাইকে দিয়ে দেবো। চলো সবাই কোথায় গেল দেখি। বাবা জামাই এখানে এত বড় কড়া নিয়ে বসে পড়েছে কেন গো? এই দেখো কত বড় একটা কড়া নিয়ে বসে পড়েছে। নাট খুলছো? কি ভারী, মা যে কড়াটা কিনেছে এত ভারী, তারতে তারতেই সময় চলে যাবে বলো। এখানে চিকচিকা লেগে গেছে, এই জন্য চিকচিকা দিয়ে প্যাকিং করা ছিল। ও চিক দিয়ে প্যাকিং করা ছিল। এ না, এই যে ভেজেছি, খাবে যে? এটা খুব পছন্দ কিন্তু তোমার দাদা ভাইয়ের। এখানে দিয়ে দিই। আর আজকে জানো তো বাপের বাড়িতে সবাই প্রচুর ব্যস্ত, তাই জন্য নিজেদের খাবার নিজেদেরকেই করে খেতে হবে। না, ওবেলা বৌমনি করে দিয়েছে, এবেলা এবারে বৌমনি ওখানে রান্না করবে। আমাদের মাটি হাঁড়ি রান্না করতে হয়, মা মনসার প্রসাদ। এই মাটি হাঁড়ি বসিয়েছি, মায়ের ভোগ হলে তারপরে অন্য কিছু তরকারি হবে। একবার ভাত হলো। ক কেজি চালের ভাত হয়েছে এটা? 8 কিলো। এটা 8 কিলো চালের ভাত হয়েছে, তবে এটা একবার হলো, এখনও দুবার হবে। দেখো মাছি নারকেল খুঁড়ছে, আর বড় মাছি ডাল বাছছে। ডালে কিছু থাকা চলবে না, তাই জন্য যে বড় মাছি এখন ডাল বাছছে দেখতে পাচ্ছ। আর এখানে নারকেল মালা অনেকগুলো কুড়া হয়ে গেছে, বৌমনি কুড়ছিল, বৌমনি এখন ঘরের ভিতরে চলে গেছে। ভাত ঢালতে হবে তো, কলা পাতা বিছাচ্ছে। এই দেখে নাও, দেখতে পেয়েছ? ও বড় বউ, হাসছো কেন? তুমি কি ভাবছো বলো তো? কি করবে, কাজ কি করবে খুঁজে পাচ্ছে না বড় বউ, জানো তো? হ্যাঁ, খুঁজেই পাচ্ছি না। বড় বউকে অন্ধকার লাগছে কেন এত? আবার কুড়তে লেগেছে এখন বড় বউ নারকেল। দেখে কুড়বে, হ্যাঁ হাত দেখে। হ্যাঁ দেখো ভাত হয়ে যাওয়ার পরে এবারে দেখো তরকারি হচ্ছে দুটোই। তরকারি না, আজকে লাস্ট ভিডিও নয়, মানে আমি এবারে খাওয়া দাওয়া করবো আর কি। ওই জন্য এখানে রান্না বান্নাটা হচ্ছে, এটা দেখিয়ে দিচ্ছি। অনেক কিছু ভাজাভুজি হয়ে গেছে, আর অল্প কিছুই রয়েছে। ওটা কুমড়াটা ছোটো ছোটো করে কাটা হয়ে গেছিলো তো, পাতলা কাটা হয়ে গেছে, তাই কুমড়াটা কাটা হয়ে গেছে। হ্যাঁ ভাজ ছিল। আর এদিকে এটাও কিন্তু কুমড়াই হচ্ছে, ওখানে কুমড়া ভাজা হচ্ছিল, আর এটা কুমড়ার তরকারি হচ্ছে। হ্যাঁ ওটা ওটা আলাদা ছিল, ওটা একটা পাকা পাকা কুমড়াটা ছিল। দু রকমের কুমড়া, এটা আলাদা, ওটা আলাদা ছিল। হ্যাঁ হ্যাঁ। চলো বন্ধুরা, এদিকে রান্না বান্না হোক, অনেক রাত হবে, 3টে বেজে যাবে রান্না করতে। এখন আমরা এবারে রাতের খাবার যে আমি রান্না করেছিলাম এখন খেয়ে নিই, চলো।